হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটা দিন শুরু করলাম। নতুন বছরের প্রতিটা দিন তোমাদের খুবই ভালো কাটুক, আর অবশ্যই ভীষণ আনন্দে কাটুক প্রতিটা মুহূর্ত। চলো নতুন আরও একটা দিন শুরু করে দিলাম। আগেই দেখো বিছানাটা পাততে এসছিলাম, হঠাৎই মনে পড়লো এ বাবা, সেই যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো মেলাই হয়নি, তাই আবার সেগুলো রোদে দিতে চলে এলাম। মানে একদিকের কাজ সারতে সারতে অন্যদিকের কাজের কথা ভুলে যাই। কী অবস্থা আমার, বোঝো। কি বলো তো, কাজ তো অনেক কিছু, আর এই সকালবেলাটার কথা কি বলবো। সকালবেলা যেন কাজের পাহাড় চারিদিকে জমে থাকে। মাঝে মধ্যে মনে হয় যেন মা দুর্গার যেমন 10টা হাত, সেই 10টা হাত যদি বের করে একসাথে সব কাজগুলো করে নিতে পারতাম, তাহলে বোধহয় সব থেকে বেশি ভালো হতো। গুড মর্নিং, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরো একটা দিন শুরু করলাম। হৃদের সাথে কাটানো কিন্তু এই আমাদের প্রথম নববর্ষ। হৃদের জীবনের প্রথম নববর্ষ বলতে পারো। মিনি উঠে পড়েছে, তো ওর সাথে সাথে ও উঠে পড়েছে। চলো আর দাঁড়িয়ে থাকবো না, ঢুকে পড়ি রান্নাঘরে। এখন বিছানার চাদরটা পাল্টে তারপর চলে যাব রান্নাঘরে। সকালের খাওয়ার ব্যবস্থাটা আগে করি, তারপর দুপুরে কি রান্না করব সেটা দুপুরে রান্নাঘরে গিয়েই তোমাদের বলবো। চলো তাহলে কাজগুলো ঝটপট সেরে নিই। টাটা। জানো তো, এই যে বিছানার চাদর আমার কি যে ভালো লাগে। আমার ভীষণ পছন্দের একটা জিনিস হলো বিছানার চাদর। আমি কিনতে ভীষণ ভালোবাসি। আর আমাকে যদি কেউ ভালোবেসে এই শাড়ি জামা এইগুলো না দিয়ে হাতে একটা বিছানার চাদর ধরিয়ে দেয়, আমি কিন্তু ভীষণ খুশি হয়ে যাই। আগে তো যখন ইচ্ছা তখন টুক করে বাইরে বেরিয়ে যেতাম, যা খুশি কিনে আনতাম। তবে এখন সময়ের বড্ড অভাব, ইচ্ছা হলেই আর টুক করে বেরিয়ে যেতে পারি না। অনেক কষ্টে সুযোগ বের করে একদিন একটু বেরিয়েছিলাম, তখন এই যে বিছানার চাদর আর রিদমিমির জন্য দুটো জামা কিনে এনেছিলাম। এই নববর্ষ উপলক্ষেই কেনা হয়েছিল। যাক, বিছানার চাদরটা পাল্টানো হয়ে গেল। এবার সকালের খাবারের জোগাড় করতে এলাম। মিমির জন্য বানিয়ে দিলাম ম্যাগি। এই যে সকালবেলাটা না এখন বাড়িতে থাকছে, তাই ভাবলাম একটু ওর পছন্দের খাবারটা ওকে বানিয়ে দিই। ম্যাগি আমারও ভালো লাগে, তবে আজ তো তরকারি করেছিলাম, ওই জন্য আর ম্যাগিটা খেলাম না, রুটি তরকারিটাই খেলাম। আর এই দেখো রিতকে পাশে এনে কেন বসালাম বলো তো, এই যে হাতে করে ওকে একটু খাওয়ানো শেখাবো ওই জন্য। ও কিন্তু প্রথমে একবারে দেখো মুখে দেবে না, একটু মুখে দিয়ে দিলে তারপরে দেখো নিজে নিজেই কিন্তু ওটাকে এখন খাওয়া শিখেছে। আর এটা নতুন, ও আগে না একদমই মুখে দিত না, শুধু হাতে নিয়ে খেলা করতো। এখন একটু একটু করে নিজে নিজে খাওয়া শিখছে। আর নিজে হাতে করে খাওয়াটা একবার শিখে গেলে না, খাবারের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে। তখন আর খাওয়াটা ওর জন্য কষ্টদায়ক মনে হবে না, খেতে তখন ভীষণই ভালোবাসবে। হয়তো আমার মতোই খেতে ভীষণ ভালোবাসবে। তারপর না অনেকক্ষণ হৃদের সাথে খেলা করলাম আমি আর মিমি। তারপর হৃদকে চান করিয়ে দিলাম, আর মিমি নিজেই করে নিল। আর দেখো চান করে সব নতুন জামা কিন্তু পরেও নিয়েছে। আর এই জামাটা না মিমি নিজে পছন্দ করে কিনেছিল, জানো তো। প্রথম তো আমার কালো একদমই পছন্দ হয় না, কিন্তু ওর এখন বড় হচ্ছে, একটু পছন্দ জ্ঞান হচ্ছে, এটা নিজেই পছন্দ করে ও এবার কিনেছিল। দেখো কাজ যে, কারণ চান করলেই ওর যে কি ঘুম পেয়ে যায়, তো এখন ঘুমাবে বলে কাজ যে। ওকে এখন ঘুম পাড়িয়ে দিই, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নাটা সেরে নেব। চলে এলাম রান্নাঘরে, আর বুঝতে পারছো কি রান্না করব। তেলের মধ্যে গাদাগুচ্ছ পেঁয়াজ যে ছেড়ে দিলাম, আর এই যে মশলা দেখে এখন তো বুঝতেই পারছো কি রান্না করব। কাল তো ডাল করেছিলাম, সেটা কিন্তু বেশ খানিকটা আছে, তার সাথে ওই যে একটু উচ্ছে কুমড়ো আর আলু দিয়ে ভেজে নিলাম। রান্না করছি চিকেন, আর তার সাথে করে নেব সোনাকড়কি মাছ ভাজা। এই মাছটা ভাজা খেতে না ভীষণ ভালো লাগে। এর হয়তো অন্য কোনো নাম থাকতেও পারে, আমরা কিন্তু সোনাকড়কি বলেই জানি। আর চিকেনটা রান্না করলাম প্রতিদিনকার মশলা দিয়ে, তার সাথে একটু কাজু, কাঁচা চিনাবাদাম আর একটু চারমগজ বেটে অ্যাড করলাম। আর লাস্টে ওই যে মশলাটা দিলাম চামচে করে, ওটা আমার নিজের হাতে বানানো সুগন্ধযুক্ত মশলা। রান্না শেষে এই যে কুলফির আওয়াজ শুনে আবার মিমি ছুটে এলো, ওর পেছন পেছন আমিও এলাম। আমরা খাবো কুলফি। তবে জানো তো, ওই যে আমরা বাবার বাড়িতে খেতাম পেপসি, ওই পেপসিগুলো না এখানেও পাওয়া যায় না। মানে এখানে পাওয়া যায়, তবে অতটা স্বাদ হয় না। আর এই দেখো হৃদের মুখে দেখতে পেলে, ওকে একটু কুলফি দেওয়া হয়েছিল, বেশ আনন্দ করে কিন্তু খাচ্ছিল। ওই সামান্য আর কি মুখে একটু ছোঁয়ানো হয়েছিল। তারপরে চলছিল খেলাধুলো। আর এই যে নাচি নাচি কেন করছে জানো, কারণ ওর সামনে গান গেয়ে নাচ করছে মিমি। দুটোতে যদি একসাথে বাড়িতে থাকে না, ওরা ভীষণ আনন্দ করে। আর সকালেই তো মিমি আমাকে বলছিল
আজ সারা দিন আমি বাড়িতে থাকবো, কি ভালোই না হলো। বছরের প্রথম দিন আমি সারা দিন ভাইয়ের সাথে কাটাতে পারবো। বোঝো কাণ্ড, এতে নাকি কি আনন্দ। বাপরে বাপ, খেলে এত ক্লান্ত হয়ে গেছে না, খেতেও চাইছিল না জানো না। সমানে কাজ ছিল, তার এত ঘুম পেয়ে গেছে। তারপর যাই হোক একটু খাইয়ে দাইয়ে রিতকে ঘুম পাড়িয়ে দিলাম। আর মিমিও না খেয়ে একটু আজ শুয়েছে, কারণ স্কুলটা দেরিতে হয় না, এখন আর দুপুরে ঘুমাতে পারে না, তাই বললো আজ একটু ঘুমাবে। তো ও ঘুমিয়েছে ভাইয়ের পাশে। আমি ভিডিওটা এখন শেষ করলাম। কাল আবারও আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। বছরের প্রতিটা দিন খুবই আনন্দে কাটিয়ে। টাটা।